রামনগর বিধানসভার বাধিয়া অঞ্চলের কাণ্ডক্রমে আজ দুপুরের দিকে আগুন লাগে। খড়ি জঙ্গলে আগুন দেখে ভয় পেয়ে যান স্থানীয়রা। পুড়ে ছাই কয়েক বিঘা খড়ির জঙ্গল। আজ অজ্ঞাত কারণে আগুন লেগে যায় খড়ির জঙ্গলে। আগুন লাগার ফলে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন খড়ি চাষিরা। নিজেরা আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। রীতিমতো এলাকায় চাষিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। একদিকে খড়ির দাম কম, অন্যদিকে খড়ির বাগান পুড়ে ছাই হয়ে যাওয়ায় রীতিমতো মাথায় হাত চাষিদের। ঘটনাস্থলে এসে উপস্থিত হন দমকলের ইঞ্জিন। কিছুদিন আগে উত্তর বাধিয়ার ঘড়ির জঙ্গলে আগুন লাগায় বিস্তীর্ণ এলাকার জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়। সেখানে মানুষেরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। আজও একই চিত্র ধরা পড়ল। পরবর্তীকালে জানা যায় খড়ির জঙ্গলে আগুন লেগেছে। বাধিয়ার কাণ্ডগ্রামে বিস্তীর্ণ এলাকার মানুষ এই খড়ি চাষের উপর নির্ভরশীল। তাদের মূল জীবিকা হলো এই খড়ি চাষ। বিস্তীর্ণ এলাকায় খড়ির বাগান পুড়ে যাওয়ার ফলে চাষিরা রীতিমতো দিশেহারা। দমকলের কয়েকটি ইঞ্জিন আসার চেষ্টা করছে ওই এলাকায়। কয়েকটি দমকল এলেই পুরোপুরি নেভানো যাবে এই আগুন। বলো, কত বিঘা পুড়ে গেছে আপনার বাড়িতে? 3 বিঘা চলে গেছে আমাদের। আর কি ক্ষয়ক্ষতি হয়েছে? আরে গাছ বাগান টাগান এই সব ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা গরিব লোক, আমরা খেটে খাই। কি হবে এখন আমাদের গতি, সেই সব তো ভাবছি কি করে বাঁচবো আমরা। সব পুড়ে গেছে? সব পুড়ে গেছে, কিছু নেই। সব এখনো আগুন জ্বলছে বাড়িতে। এখনো জ্বলছে। কটা দমকল এসছে? দুটা তো দমকল। বড় না দমকল থামাতে পারছে না এখনো। একটা চলে গেছে সেদিকে, একটা থানায়। আচ্ছা, আপনার কি ক্ষতি হয়েছে? খড়ি বাড়ি বাবা। কত বিঘা পুড়েছে? 2 বিঘা। 2 বিঘা একদম। হ্যাঁ 2 বিঘা। আচ্ছা, 2 বিঘা পুড়ে ছাই হয়ে গেছে? হ্যাঁ একদম নেই, কিছু নেই। কখন থেকে লেগেছে? হ্যাঁ 12টা, 11:30, 11:30 সময়। আমরা সেইগুলোই ইয়ে করে খাই। আমরা গরিব লোক, আমাদের সেটাই। আমরা তো সেই লোক, সেই জিনিসটা। কদিন হয়ে গেছে লেগেছে আগুন? কদিন? আজকে লেগেছে। আচ্ছা, সময় লেগেছে। আগুন চলছে এখন। এখনো চলছে? আগুন জ্বলছে। আচ্ছা, দমকল আসেনি? দমকল এসছে দুটো। একটা উড়িষ্যায়, বেঙ্গলে। আমরা কি করে বাঁচবো? আপনার নাম? গণপতি গোচ্ছাই, বাড়ি কাণ্ডগ্রাম। আচ্ছা, ওকে এখনো জল। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।